হচ্ছে জগৎগুরু। এই বাংলা সবাইকে, সারা ভারতবর্ষকে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়ে পথ দেখিয়েছে বহুকাল ধরে, সেটা শিক্ষার দিক থেকেও, ধর্মের দিক থেকেও বা দেশের স্বাধীনতা সংগ্রামের দিক থেকেও। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি চলে এসেছি কল্যাণী মাঝের ছয়ে। আর কল্যাণী মাঝের ছয়ে আজ কিন্তু যে কুম্ভ মেলা, বঙ্গীয় কুম্ভ মেলা, আজ তার ওপেনিং আর ধ্বজা উদ্বোধন আজই তার সূচনা হবে। সো চলুন তাহলে, আপনারা দেখিয়েছিলাম মেলা প্রাঙ্গণের প্রিপারেশান এবং কত যেমন সাধু এসেছিল তাদের। আজকে দেখাবো অলমোস্ট আজ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে শুভ উদ্বোধন। তো চলুন তাহলে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা নিয়ে যাই। দেখতে পাচ্ছি মেলা প্রাঙ্গণ পুরো কিন্তু রেডি এখানে, এবং সাধুরা অলমোস্ট কিন্তু সমাগম হয়ে গেছে এখানে অলরেডি। তো চলুন তাহলে এক নজরে আপনারা দেখে দিই। অলমোস্ট কিন্তু আনাগোনা শুরু হয়ে গেছে, অলমোস্ট কিন্তু এসেই গেছে। আর এরা সবাই কিন্তু প্রায় অর্ধেকে বেশি কিন্তু কামাখ্যা থেকে কিন্তু এসেছেন। দেখালাম আপনাদের, এদিকটাও কিন্তু দেখাই। এখানেও কিন্তু সাধু সঙ্গমে কিন্তু অলমোস্ট কিন্তু অলরেডি এসে গেছে, কিছু কিছু জায়গায় কিন্তু আসেনি, সেইগুলো কিন্তু অলমোস্ট কিন্তু এসে যাবে। যেরকম অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে, সুবিশাল আয়োজন। আর এদিকেও দেখতে পাচ্ছেন ঠিক নাগা সাধুদের ঠিক এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর ত্রিনাথ আশ্রম। এখানে তারা কিন্তু আসবে দুর্গাপুর থেকে, এখানে কিন্তু তাদের জন্য জায়গা করা হয়েছে। এই হচ্ছে মঞ্চ, বঙ্গীয় কুম্ভ মেলা 2026। আর এবছরে তাদের 2026-এ যে মঞ্চ, যে অনুষ্ঠান পুরোটা কিন্তু এখানে হবে, এই জায়গাটায় হবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কিন্তু এই জায়গাতে পুরো মানুষের কিন্তু সমাগম হবে আজ থেকে, এবং আগামীকাল একাধিক কিন্তু এখানে প্রোগ্রাম হবে। মহারাজজিকে সামনে পেয়ে গেছি, কেমন আছেন আগে বলুন? খুব ভালো আছি, আনন্দ সহিত ঈশ্বরের শ্রীচরণে মনন করছি। বঙ্গকুম্ভ মেলায় এসে অনেক প্রফুল্লিত আছে। আচ্ছা, এবছরে কত বছরে পদার্পণ করলো বঙ্গীয় কুম্ভ মেলা? তো কুম্ভ হিসাবে তৃতীয় কুম্ভ হচ্ছে, কিন্তু এমনি বছর বছর যদি আমরা ধরি তাহলে এটা পঞ্চমবার হচ্ছে। মাঝখানে 2 বছর হয়েছিল। এবার বিষয় হলো তো 707 বছর পরে পুনরায় এই বঙ্গকুম্ভ মেলা মা কল্যাণী মাঝের চরণে। আচ্ছা, আজকে কি অনুষ্ঠান হয়েছে? আজকের অনুষ্ঠান হলো, আজকে যেহেতু প্রথম দিন, আজকে সর্বপ্রথম আমরা গঙ্গা দেবীকে আহ্বান করব, তারপরে ধর্মধ্বজা স্থাপন করব, গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীবিগ্রহে মাল্য অর্পণ করব, স্বামী বিবেকানন্দজির শ্রীবিগ্রহে মাল্য অর্পণ করব, এবং সমস্ত দেবী দেবতাকে আহ্বান করে আমাদের আজকে শুভ সূচনা, বঙ্গকুম্ভের অনুষ্ঠান শুভ সূচনা। 10 তারিখ থেকে 14 তারিখ অবধি অনুষ্ঠান হয়েছে। কি কি অনুষ্ঠান হয়েছে একটু বলবেন? এই 4 দিন ব্যাপী
নাগা সন্ন্যাসীরা তপস্যা করবেন দিগম্বর নগ্নরূপে, যার যার কুটিয়ায় এবং বিশেষ স্থানে। আর এই সমস্ত মঞ্চ সহিত সমস্ত প্রাঙ্গণে চলবে ধর্ম আলোচনা, ধর্মীয় মন্থন, লোক কল্যাণে, সমাজ কল্যাণে, বিশ্ব কল্যাণে, লোকের হিতার্থে যা যা করণীয় দরকার বার্তা, গীতার শ্রীমদ্ ভাগবত গীতা শাস্ত্রীয় বার্তা আমরা ধর্মের বার্তা মন্থন করে সবাইকে দেব। সেই সঙ্গে থাকবে আমাদের বঙ্গকুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে তথা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা, আহারের ব্যবস্থা, আর আমাদের যে বঙ্গকুম্ভ মেলা যে আগত সাধু সন্ন্যাসীরা তাদের জন্য সেবার ব্যবস্থা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে দেওয়ার যে একটা সুব্যবস্থাপনা, সেটাও আমাদের এই বঙ্গকুম্ভ মেলা। আচ্ছা, এই কুম্ভ মেলায় আমি জানি গঙ্গাসাগরে গঙ্গা মেলা হয়, সাগর মেলা, আর প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়, আর অনেক জায়গাতেই হয়। সো এইখানে কী জন্যে হয়? অ্যাকচুয়ালি মূল কুম্ভ যেটা আদিকাল থেকে সমুদ্র মন্থন থেকে যে অমৃত উৎপন্ন হয়েছিল, অমৃত উঠে এসেছিল, সেই অমৃত যুক্ত একটা কুম্ভ মানে একটা কলস, কুম্ভ মানে একটা কলস, কলসে সেই যে রসটা সেটা হলো অমৃত। সেই অমৃত পান করলে সাধারণ মনুষ্য অমর হয়ে যায়। আমরা জ্ঞান অমৃত পান করে জ্ঞান দ্বারা সমাজের কাছে চিরস্থায়ী হয়ে যেতে পারি। যেমন স্বামী বিবেকানন্দ, স্বামী রামকৃষ্ণ, পরমানন্দ, এই যে বড় বড় ঋষি মহাঋষি আছেন, ইনারা জ্ঞানের দ্বারা কর্ম করেছেন, তপস্যা করেছেন। মানুষের মধ্যে আজও তারা সশরীরে বেঁচে নেয়, কিন্তু তারা মানুষের কাছে জীবিত অবস্থায় রয়েছেন, নিত্য তাদের পুজো আরাধনা হচ্ছে। তাই এই মানুষ যদি মনে করে অমৃত পান করে অমর হতে পারে, সেই অমরত্ব লাভ করার জন্য সেই যে অমরত্ব কুম্ভ আমরা এখানে যে চলছে, যেটা 4 জায়গায় মূল, একটা প্রয়াগরাজ, একটা উজ্জৈন এবং একটা নাসিক, আর একটি হলো গিয়ে তোমার হরিদ্বারে। এবার 4 জায়গার পরে উপজায়গা কিছু আছে, যেমন আমাদের কামাখ্যায় আছে, ত্রিপুরা আছে, পশ্চিমবঙ্গের কল্যাণী এবং ত্রিবেণীতে আছে, গঙ্গাসাগর আছে, এবং এছাড়াও দক্ষিণ ভারতের কিছু জায়গা আছে, কৃষ্ণা নদীর তটে আছে, নর্মদা খণ্ডে সিদ্ধা নদীর তটে আছে, গিরনারে আছে, আমাদের যে চাপা আছে, ছত্তিশগড় রাজিমে আছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে আমাদের শ্রী পঞ্চদশ নাম জুনাকালা সহিত বিভিন্ন সংগঠনের নাগা সন্ন্যাসীদের দ্বারা সংগঠিত হয়ে মেলা অনুষ্ঠান করা হয় এবং সেই মেলা স্বরূপ একটা কুম্ভের আকার নেয়। তাই আমরা এটাকে কুম্ভ মেলার বর্ণন করে থাকি। আর এই যে কুম্ভ মেলা, আমাদের যে বঙ্গ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, এটা আদিকাল থেকেই জবের থেকে চলে আসছিল। এখন আমাদের বর্তমানে 3টি ত্রিবেণী আছে ভারতবর্ষে। একটি হলো প্রয়াগ ত্রিবেণী, একটি হলো ঋষিকেশ ত্রিবেণী, আর একটি হলো পশ্চিমবঙ্গের হুগলি ত্রিবেণী। তাহলে এই যে ত্রিবেণীর যে 3 জায়গা, আমাদের মনুষ্য দেহের মধ্যে একটি ত্রিবেণী আছে। তো এই সঙ্গম স্থলকে বলা হয় ত্রিবেণী। তা সেই যে ত্রিবেণী ঘাটে গঙ্গাসাগরে যারা পায়ে হেঁটে আসতেন, হিমালয় তথা গির জঙ্গল নর্মদা খণ্ডের থেকে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সেই তীর্থ যখন করতে আসতেন আবার পায়ে হেঁটে এই এলাকা দিয়ে যেতে। মাঘী সংক্রান্তিটা এটা আমাদের সন্ন্যাসীদের কাছে, সনাতনীদের কাছে, বৈদিক ধর্ম পালন করছেন যারা, এবং নাগা বাবাদের কাছে একটা বিশেষ বৈশিষ্ট্যবান তিথি। এই তিথি পালন করার জন্য ওনারা এই জায়গায় একত্রিত হতেন, এই ত্রিবেণীতে। তাই তখন থেকে এটা কুম্ভের আখ্যা, কুম্ভের স্বরূপ এবং কুম্ভই চলত। কিন্তু ভারতবর্ষে বিভিন্ন সময় অন্যান্য কখনো আকবরদের রাজত্ব চলেছে, কখনো ইংরেজদের রাজত্ব চলেছে। তো তাদের মুঘল কালে এই কুম্ভ এখানে বন্ধ করে দেওয়া হয়, আজ থেকে 707 বছর পূর্বে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানতে পারি, যখন এটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে বন্ধ হয়ে গেছে, কেন তৎকালীন শাসন ব্যবস্থার উপর তার কথা বলার কেউ নেই, মৃত্যু ছাড়ার কোনো উপায় ছিল না, তাহলে সেটা বন্ধ করে দিয়ে গেছে। যেমন আমাদের প্রয়াগেও আমাদের যে পঞ্চকোশী পরিক্রমা, এটাকে ভিপ জারি করে বন্ধ করা হয়েছিল, আদেশ জারি করে। তো এখন এই গত বছর আমরা জুনা খালার নেতৃত্বে আবার পুনরায় শুরু হয়েছে। ঠিক একইভাবে আজ থেকে যখন 703 বছর পূর্বে আমরা ত্রিবেণীতে কুম্ভ শুরু করেছিলাম, 704 বছর পরে আবার আমরা এই মাঝের চর এখানে শুরু করেছিলাম। এবার 707 বছর পরে আবার পুনরায় স্থাপন করে মানুষের মধ্যে সৌজন্য বিনিময়, প্রেমের বার্তা, ভাইচারার বন্ধন এবং মানবিকতার কল্যাণ
বিশ্বব্যাপী প্রাণী মাত্রদের কল্যাণের চিন্তনেই কিন্তু এই কুম্ভ। কুম্ভ মানে কারোর অনহিতে নয়, কুম্ভ হলো সকলের হিতার্থে। অমৃত মন্থন মানে এখান থেকে যখন আমরা মন্থন করব যখন সেই মন্থনে যখন অমৃতটা উঠে আসবে, অমৃত হলো সকলের কল্যাণার্থে, এমন নয় অমৃত কোনো ব্যক্তি বিশেষের কল্যাণার্থে। অতএব এখান থেকে যে জ্ঞান উৎপন্ন হবে, বার্তা যাবে, মেসেজ যাবে, সকলের সমস্ত মনুষ্য বলে শুধু নয়, প্রাণী মাত্রদের কল্যাণার্থে, প্রাণী মাত্রদের রক্ষার্থে। তাই আমরা এখানেই মন্থন করব বঙ্গ কুম্ভ মেলার আসরে বসে। সমস্ত বঙ্গবাসী, ভারতবাসী, বিশ্ববাসী কল্যাণার্থে এখানে মন্থন করে সবাইকে বার্তা দেব, সবাই সহযোগিতা নেব, সবাইকে পাশে নেব, আর এখান থেকে আমরা সবার প্রতি হিতার্থে কর্ম করে যাব। আর ত্রিবেণী ঘাট আর এই মাঝের চয় ঘাট, এই দুটো আলাদা হওয়ার কারণটা কি? ত্রিবেণী ঘাট আর মাঝের চর যে ঘাট, অ্যাকচুয়ালি গঙ্গার এই তীরে আর ওই তীরে, এক তীরে তোমার ত্রিবেণী আর এক তীরে হলো গিয়ে আমাদের মাঝের চর গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট। বহু পুরাতনকালে আমরা দেখতে পাচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভু এই নদী গঙ্গা দিয়ে নৌকায় করে আসা যাওয়া করতেন। কোনো কারণে বিশ্রামের প্রয়োজন হয়েছিল, এই ঘাটে ওনার পদধূলি রজ পড়েছিল। এছাড়াও এই বিধান চন্দ্র রায়ের এই যে স্বপ্নের শহর, স্বপ্নের নগরী, এখানে 500 বছরের পুরাতন আমাদের সতী মায়ের মন্দির রয়েছে, ওনার যে স্তপস্থলী রয়েছে, ওনার ঐতিহ্যময় স্থান রয়েছে। এছাড়াও আমরা পাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এই ঘাটে উনি কিছুক্ষণের জন্য অবস্থান করেছিলেন, বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি। ত্রিবেণীর যে মাহাত্ম্য, এটা তো আদিকাল থেকেই সেটা প্রকাশিত, কিন্তু এই পারের যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে মহিমা, যেটা আমরা এখান থেকে নৈহাটি যাওয়ার পরে এখানে চৈতন্য কুণ্ড একটা জায়গা আছে, যেখানে বৈষ্ণবীয় পরম্পরার একটা বিশেষ স্থান, নিগমানন্দ সরস্বতী সমাধিতে যাওয়ার আগে। তো এই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর পদধূলি রজের যে স্থান, আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে মৃত্তিকার যে ধুল কণা আমাদের মস্তকে যদি লাগাতে পারি, আমরা নিজেকে নিজে পুণ্যবান মনে করি। তাই ওই পারে অলরেডি একটা শহর এবং ছোট্ট জায়গা, আর যারাই আছেন তাদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা পরিপূর্ণ রূপ সম্পূর্ণতা না পাওয়ার ফলে আমরা আবার একটা বৃহৎ আকারে এই দিকে এসে অবস্থান করেছি। কেননা এখানে অনেক বড় জায়গা আমরা পাচ্ছি, খোলামেলা পরিবেশ পাচ্ছি, এবং এইখানে না কোনো সমাজের, না কোনো শহরবাসীর, না কোনো পাবলিকের কোনো অসুবিধা আছে। এখানে শুধুমাত্র লোক কল্যাণার্থে পাবলিক এখানে আসবেন, এখানকার কোনো এলাকাবাসী নিবাসী কেউ নেই, কিছু ইটবাট্টা। অতএব যেহেতু নেই, খালি জায়গা, তো ভগবানের ভজন পূজন যাগযজ্ঞ অনুষ্ঠান, মাইক সাউন্ড থেকে যাই কিছু হবে, তাতে কোনো বাধা বিঘ্নের কোনো প্রশ্ন নেই। এবং জায়গা পরিসর যেটা ত্রিবেণীর থেকে সেটা অনেক বড়, তাই ওই জায়গার তুলনায় এই জায়গা আমরা এসে বঙ্গ কুম্ভ মেলা করার যে পরিসর, সেটা উপযুক্ত স্থান বলে আমরা মনে করছি। আর নাগা সাধুরা কোথা থেকে আসছেন? পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, নর্মদাখণ্ড, গির জঙ্গল, আরবুদা পর্বত, মাউন্ট আবু, হিমালয়, হিমাচল প্রদেশ, অরুণাচল, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, এছাড়া সমস্ত রাজ্যের থেকেই 1 2 4 জন করে আজকে এসে পৌঁছালেন মিথিলার থেকে, কিছুদিন আগে এসেছেন দক্ষিণ ভারত থেকে। এই বিভিন্ন রাজ্যের থেকেই যে আমরা কাউকে সরাসরি ফোন করে ডাকিনি, আমরা ঈশ্বরের চরণে প্রণাম করে নিবেদন করেছি। আর আমরা এই বিভিন্ন ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে আমরা বার্তা বিবৃতি দিয়ে যাচ্ছি, তাতে করে সাধুসন্তরা কৃপা প্রদান করছেন, সাধুরা দর্শন দেওয়ার জন্য নিজেরা স্বেচ্ছায় পদার্পণ করছেন। এবং এই যে নিষ্কাম ভাবনা এবং যে লোক কল্যাণের যে চিন্তন, এটাতে প্রকাশ পাচ্ছে যে আমরা মানুষের মাধ্যমে আমরা ঈশ্বরকে পাবো, আর এই নররূপে নারায়ণকে পূজা আমরা আমাদের যে অমৃত প্রাপ্তির সেটা মূল উদ্দেশ্যে পৌঁছে দেব। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, যে কল্যাণী এই মাঝের চরে আসতে হলে কি করে আসতে হবে? কল্যাণী মাঝের চরে আসতে হলে শিয়ালদার থেকে কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে ওঠা যেতে পারে, শান্তিপুরগামী যে কোনো ট্রেনে ওঠা যেতে পারে, রানাঘাটগামী যে কোনো ট্রেনে ওঠা যেতে পারে, কল্যাণী সীমান্তগামী যে ট্রেনে সেটাও ওঠা যেতে পারে, কল্যাণীর যে কোনো ট্রেনে ওঠা যেতে পারে। আর নৈহাটির থেকে কল্যাণী ট্রেন আছে অ্যাভেলেবেল, এবং শিয়ালদা থেকে কল্যাণী ট্রেন আছে অ্যাভেলেবেল, এবং ত্রিবেণী থেকেও ম্যাজিকে আসার সুবিধা আছে, বাই বাহনে, বাই রোডে 36 নম্বর জাতীয় সড়কের মাধ্যমে, অথবা কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা আছে, নতুন হয়েছে, আগেরও ছিল, সেই রাস্তা এখানে আসা খুবই সহজ, সুবিধাজনক। আর
কল্যাণী মাঝের চর খুব প্রসিদ্ধ জায়গা। মাঝের চর ফেরিঘাট সাধারণ লোক জানে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট এটা শাস্ত্রীয়ভাবে বর্ণিত আছে এবং সাধু সন্তদের মধ্যে প্রচলিত আছে। আর বর্তমান সময়ে আমাদের বঙ্গ কুম্ভ মেলা যবে থেকে অনুষ্ঠিত হচ্ছে, কল্যাণী মাঝের চর যে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট বিশ্বব্যাপী প্রসিদ্ধ হয়েছে। তাই বঙ্গ কুম্ভ মেলা বললেই কল্যাণী স্টেশনে নেমে, তাই কল্যাণী সীমান্ত স্টেশনে নেমে, তাই কল্যাণী ঘোষপাড়ায় নেমে, যেখানেই নেমে বললেই হবে। তো ম্যাটাটোর বা ম্যাজিক বা যে কোনো 4 চাকা 2 চাকা সব এখানে নিয়ে আসবে বা পায়ে হেঁটে আসা যাবে। আমাদের কুম্ভ মেলা আসার সুবিধার্থে এইবার কল্যাণী সীমান্ত যে স্টেশন, ওখান থেকে প্রবেশ মার্ক করা হয়েছে, পায়ে হেঁটে আসতে হবে আমাদের মেলা প্রাঙ্গণে। আবার এখান থেকে কাছারিপাড়া হয়ে ব্রিজ মোড় হয়ে বেরিয়ে যাবে। ইমার্জেন্সি পথ হলো পিকনিক গার্ডেন থেকে বালক সংঘ হয়ে আসার। যদি সমাগমের সংখ্যা কম থাকে তাহলে একটি রাস্তা আসা যাওয়া হবে, যদি সংখ্যা বেশি হয় তাহলে সীমান্ত থেকে যে রাস্তাটি প্রবেশ পথ সেটাই ইউজ করা হবে। এছাড়া পাবলিক যাতে নির্বিঘ্নে আসতে পারে, যেতে পারে, আমাদের জাহাজ মাঠ দিয়ে ঢুকবে এবং মন্দির দর্শন করে কাছারিপাড়া হয়ে বেরিয়ে যাবে। এই হলো কল্যাণী প্রসিদ্ধ জায়গা। আর কল্যাণী থেকে মাঝের চর বঙ্গ কুম্ভ মেলা চলছে, এটা সবাই মুখে মুখে সবাই জানে। আচ্ছা, সামনের বছরে কুম্ভ মেলা আছে, তো তার জন্য কি বার্তা দিতে চান? সামনের বছর কুম্ভের জন্য যারা বিশ্বব্যাপী, সনাতনী শুধু নয়, সনাতনীর বাইরে তো কিছু নেই। সনাতনী হলো আমরা মানব মাত্রকে সনাতনী মনে করি, প্রাণী মাত্রকে সনাতনী মনে করি। এবং এই যে পায়াবরণ যা আছে, মৃত্যুর লোক থেকে স্বর্গের থেকে নিয়ে বসুমতী পর্যন্ত যা আছে সব কিছু আমরা সনাতনী মনে করছি। অতএব সবাইকে আহ্বান করছি কুম্ভে আসার জন্য। সেই সঙ্গে আমরা বঙ্গ কুম্ভে মেলায়ও আসার জন্য সমস্ত রাজ্যবাসীকে, দেশবাসীকে আহ্বান করছি, আসুন বঙ্গ কুম্ভ মেলায় সামিল হন, অংশগ্রহণ করুন, স্নান করুন, নাগাসন্ন্যাসীতে দর্শন করুন এবং পুণ্য অর্জিত করুন। আর এই যে উজ্জয়নে কুম্ভ মেলা হবে, নাসিকে কুম্ভ মেলা হবে, হরিদ্বারে কুম্ভ মেলা হবে, সবকটি তীর্থস্থানে আপনারা এসে সামিল হন, অংশগ্রহণ করুন। সর্বশেষ প্রশ্ন, আমার ইউটিউবের মাধ্যমে আপনি কি বার্তা দিতে চান? এই যে ইউটিউব চ্যানেল পূজা ব্লগার আকাশকে আমরা আমাদের বঙ্গ কুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ দিচ্ছি। আর এই চ্যানেল যেন সবাই সাবস্ক্রাইব করে, শেয়ার করে, আর এই প্রচার যেন সমস্ত সনাতনী এবং সমস্ত মানবিক, সমস্ত সৌপতি সম্পূর্ণ মানুষ যেন এই প্রচার এই চ্যানেলের মাধ্যমে করে, এটাই আমি আশা রাখি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জয় মা জয়। প্রথমত তোমার ইউটিউব চ্যানেলের সমস্ত যারা শ্রোতা আছে তাদেরকে আমাদের এই বঙ্গকুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে জানাই হার্দিক শুভেচ্ছা। আমি এই বঙ্গকুম্ভ মেলার কেশিয়ারের দায়িত্বে আছি এবং তার সঙ্গে সঙ্গে আমি জন্য আসার একজন মহামান্য পদাধিকারী। তো সেই এতে জুনা আসার পক্ষ থেকে আমি সমগ্র বাংলা শুধু নয়, সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই সমগ্র বঙ্গের সমস্ত মানুষকে এই বঙ্গকুম্ভ মেলায়। স্বাগত জানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যদি আমাদের এই মেলার উদ্দেশ্য হচ্ছে সকলের সঙ্গে সকলের মেলবন্ধন হওয়া, একটা বাংলার যে পুরনো ইতিহাস যেটা আমাদের এক প্রকার ভুলিয়ে দেওয়া হয়েছে, সেই পুরনো ইতিহাস এবং সেই পুরনো ঐতিহ্যকে আমাদের এই সাধু সমাজের পক্ষ থেকে আমরা খুঁজে খুঁজে বের করেছি এবং খুঁজে বের করে সেই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার প্রয়াস চালাচ্ছি আমরা সর্বশক্তি দিয়ে। কারণ বাংলা হচ্ছে জগৎগুরু। এই বাংলা সবাইকে, সারা ভারতবর্ষকে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়ে পথ দেখিয়েছে বহুকাল ধরে, সেটা শিক্ষার দিক থেকেও, ধর্মের দিক থেকেও বা দেশের স্বাধীনতা সংগ্রামের দিক থেকে। সেই বাংলা আজকে সনাতনী দিক থেকে নানানভাবে, নানান প্রয়াসে অনেক কারণে পিছিয়ে গিয়েছে। এই পিছিয়ে যাওয়াটা শুধু আমাদের কিছু নিজের স্বার্থের অন্বেষণ করতে গিয়ে ভুলের জন্য হয়েছে। তাই আমাদের এই সাধু সমাজের পক্ষ থেকে, আমাদের এই জুনা আখড়ার পক্ষ থেকে, জুনা আখড়া তথা 13 যে আখড়া, সেই আখড়ার প্রয়াস বাংলার যে সেই ঐতিহ্য, যে গরিমা, যে সংস্কৃতি এবং সনাতনী দিকে, ধর্মের দিকে কতটা যে বাংলা এগিয়ে ছিল, সেই ইতিহাসগুলোকে খুঁজে খুঁজে আমরা পুনরুজ্জীবিত করার প্রয়াস চালাচ্ছি, সেটা সর্বশক্তি দিয়ে।
তার মধ্যে অন্যতম প্রয়াস হচ্ছে এই বঙ্গকুম্ভ। বিগত 3 বছর আগে এখানে এই মেলা প্রথম শুরু হয়েছিল। উদ্দেশ্যটা এটাই যে এই যে 700 বছরের একটা ইতিহাস যেটা হারিয়ে গেছে, শুধুমাত্র এক অক্সফোর্ডে একটি বইয়ের পাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে, সেটা যেন সব মানুষ জানে এবং জেনে সেই ঐতিহ্যটাকে সারা বাংলার মানুষ যেন ধরে রাখতে পারে এবং সমগ্র আমাদের বাংলার যিনি প্রশাসনিক দায়িত্বে আছে তারাও যেন এইদিকে তাদের দৃষ্টি আকর্ষণ হয়। সেই জন্যই আমাদের খেটে যাওয়া, সেই জন্যই আমাদের এত কাজ এবং সমগ্র মানুষকে আমরা বলবো সেই লড়াইয়ে আমাদের সঙ্গে সামিল হয়, যাতে আমরা এই সনাতনী রূপ বাংলার, যে বাংলা সনাতনী দিক থেকে সারা ভারতকে সামনে রেখেছে, সারা বিশ্বের কাছে সনাতন ধর্মকে প্রজেক্ট করেছে, স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকে আরম্ভ করে যত মহাপুরুষরা এসছেন, তারা যেভাবে বাংলার মহাপুরুষরা যেভাবে বাংলাকে সনাতনী দিক দিয়ে সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন, সেই বাংলা যেন আর না ব্যর্থ হয়, আর সনাতনী রূপে যেন আবার সেই বাংলা পুরনো সংস্কৃতিতে যেন ফিরে আসে। আর এই পুরনো যে এই ইতিহাসগুলোকে যেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি, এই পুনরুজ্জীবিত দিকগুলো যেন সুন্দরভাবে এগিয়ে যায়, সেই জন্য সমগ্র বাংলার মানুষকে বলবো আপনারা আসুন বঙ্গকুম্ভ মেলায়, এসে আমাদের সঙ্গে সামিল হন, আপনাদের মতন করে সামিল হন, সমস্ত শক্তি দিয়ে সামিল হন, যাতে এই মেলার রূপ এমনভাবে প্রকাশিত হয়, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের প্রশাসনের নজরে যেন আসে এবং তারা যেন বাধ্য হয় এই মেলাটাকে একটা সরকারিভাবে তকমা লাগাতে একটা হেরিটেজ হিসেবে। সেই জন্য আমরা এই প্রয়াস চালাচ্ছি। আজকে আমরা প্রায় দীর্ঘ 3-4 মাস ধরে একভাবেই মাঠের মধ্যে জলা জঙ্গলের মধ্যে পড়ে থেকে কাজ করে যাচ্ছি। কিছুই স্বার্থ নেই আমাদের স্বার্থ খালি সনাতনের ধর্মধ্বজাকে সামনে তুলে রাখা, সেই স্বার্থেই আমরা এই কাজ করে চলেছি। তো এটাই আমার বাংলার মানুষের কাছে একান্ত প্রার্থনা, আপনারা অবশ্যই আসুন মেলায়, এসে মেলায় অংশগ্রহণ করুন। বহু দূর দূরান্ত থেকে নাগা সন্তরা এসছেন, শুধু আমরা কাউকে আহ্বানও করিনি, শুধু শুনেছেন এরকম একটা মেলা, যে মেলা এতদিনের একটা পুরনো ঐতিহ্য এবং সেই মেলাটা আবার পুনরুজ্জীবিত হচ্ছে, সেই টানে তারা চলে এসছে। তারাও কিছু পাওয়ার জন্য খালি এসছে যাতে এই সনাতনী রূপটা যেন আবার বাংলায় প্রকাশ পায়, সেই জন্য তারা ছুটে এসছে এবং তারা আছে অনেক কষ্ট করে। আসুন তাদের দর্শন করুন, দর্শন করে পুণ্য লাভ করুন, পুণ্য অর্জন করুন। জয় বাংলা। মধ্যে সাধু সন্ন্যাসীরা তারা এই ধ্বজা যে বাঁশ এটাকে কিন্তু গঙ্গায় এই মধ্যে কিন্তু স্নান করেন। স্নান পর্ব সারছেন।
মন্দির প্রাঙ্গণে আমি প্রথমেই আগে মহাদেবকে দিয়ে আমি শুরু করছি। এই মহাদেব এখানে বিরাজ করছে প্রত্যেক বছর 3 সেন্টিমিটার করে বাড়ে, যেমনটা এখানকার প্রভুদের কাছে আমরা শুনেছি। দেখিয়ে দিলাম কুম্ভ মেলায় শুভ সূচনা হয়ে গেল আজ থেকে। আর 10 তারিখ থেকে আগামী 14 তারিখ অবধি এই কুম্ভে, বঙ্গীয় কুম্ভে আয়োজন চলবে এই মাঝেরচর ঘাটে। থ্যাংক ইউ সো মাচ, সবাই আপনাদের টাটা।